দাঁড়িয়ে আছে হাজার হাজার নারিকেল গাছ, কিন্তু প্রায় সবগুলো গাছই ফলশূন্য। নারিকেল শূন্য এমন ছবি মিলবে ৮ বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপে, যাকে বলা হয় নারিকেল জিঞ্জিরা। দ্বীপের ১০,০০০ বাসিন্দার অনেকের আয়ের অন্যতম উৎসও এই নারিকেল, কিন্তু ২ বছর ধরে আশঙ্কাজনকভাবে নেই ফলন। বিষয়টি অবাক করার মতো হলেও স্থানীয়দের দাবি, করোনা সংক্রমণের শুরুর দিকে নারিকেল গাছে এক ধরনের কালো ধোঁয়ার মতো আবরণ দেখা গিয়েছিল, যা দেখতে কুয়াশার মতো। এরপর থেকে আর নারিকেলের ফলন হচ্ছে না বলে দাবি তাদের। কি রোগ সেটা আমি আসলে জানি না, এটা বিজ্ঞানীরা ভালো জানবেন। তো এই রোগের কারণে সেন্ট মার্টিন দ্বীপে এবছর পুরো দ্বীপ থেকে যদি ডাব পাড়া হয় ১০০ ডাব নামবে না। যার বাড়ির মধ্যে ডাবর গাছ আছে সে নিজেও খাইতে পারে নাই। খৈলা বিদ্যুতের কারণে এই কালো কুয়াশাটা আসে। পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় সেন্ট মার্টিনের ডাব, দামেও যেমন সহনীয়, সাইজও বড়। দ্বীপে ফলন না হওয়ায় টেকনাফ থেকে ডাব নিয়ে যায় ব্যবসায়ীরা, তবে এতে জমছে না ব্যবসা। এখন বাইরে থেকে ডাব আনতে হয়, একটা ডাব পিছে ১২০ টাকা পড়ে যায় বাঙে। এখন বিক্রি হতে হয় ১৫০ টাকা, ১৭০ টাকা এরকম বিক্রি হতে হয়। লোকজনে খাইতে চায় না, চাহিদা কম। আমরা মানে ২০০, ১৫০, ১০০ বিক্রি করতাম, এখন তো বিক্রি করতে পারতেছি না, এখন তো কোনো গাছে ডাব ধরে নেই। দ্বীপে নারিকেলের ফলন না হওয়ার কথা জানে না কৃষি বিভাগ, তবে জেলা প্রশাসন বলছে বিষয়টি বেশ উদ্বেগের। সমস্যা জানার পর গবেষণাকে এটা অভিহিত করব এবং গবেষণা প্রতিষ্ঠান থেকে তারা যে সমাধান দেয় আমরা সেভাবে কৃষককে উপদেশ দেব। কেন হ্রাস পাচ্ছে এবং কিভাবে এটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে গবেষণা করা উচিত। বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে, দ্বীপে অপরিকল্পিত স্থাপনার কারণে নারিকেল গাছের শিকড় বিস্তৃত হতে পারছে না। ভূগর্ভে তৈরি হচ্ছে পানির সংকট। এছাড়া এক ধরনের মরকের কারণেও কমেছে নারিকেলের ফলন। বিষয়গুলি নিয়ে যারা উদ্ভিদ বিজ্ঞানী আছেন তাদের সম্ভবত আরেকটু গবেষণা করার প্রয়োজন আছে, কি কারণে এই অপরূপ নারকেল পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং নারকেলের ফলনও দিনে দিনে কমে আসছে। একদিকে টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকের সংখ্যা কমে গেছে, অন্যদিকে নারিকেলের ফলন না থাকা সহ বিভিন্ন কারণে অর্থনৈতিক সংকটে দ্বীপের মানুষজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।